আজকে আমরা দেখব কিভাবে Laravel এ সার্ভিস বেস কাজ করা যায় এবং সেই সাথে কিভাবে কাস্টম রিকোয়েস্ট ক্লাস করে আমরা কাজ করতে পারি। তো সার্ভিস বেস এবং কাস্টম রিকোয়েস্ট ক্রিয়েট করে কাজ করার উদ্দেশ্যটা হচ্ছে মূলত আমাদের কন্ট্রোলারকে ক্লিন রাখা, অর্থাৎ কম কোড লিখে কাজ করা, ক্লিন যাতে কোডগুলা থাকে সেই ব্যবস্থা করা। এবং এটা আমাদেরকে অবশ্যই করতে হবে, কারণ আমরা যখন বড় কোনো প্রজেক্টে কাজ করব তখন আমাদের একটা কন্ট্রোলারে বা একটা ক্লাসে অনেকগুলা মেথড থাকবে এবং থাকাটাই স্বাভাবিক। এবং একেকটা মেথডে কিন্তু অনেক কোড থাকবে, সেটাও হচ্ছে স্বাভাবিক। তো এই কোডগুলাকেই আমাদের কি করতে হবে, মিনিমাইজ করে ফেলতে হবে। অর্থাৎ একটা কন্ট্রোলারের কোড যাতে কম থাকে, সেই জন্য কন্ট্রোলারটা যাতে রিডেবল হয় অনেক বেশি, সেজন্য আমরা হচ্ছে কাস্টম রিকোয়েস্ট ক্লাস তৈরি করব এবং ছোট ছোট সার্ভিস তৈরি করব এবং সেই সার্ভিসগুলোর মাধ্যমেই হচ্ছে কি করব, আমরা আমাদের কাজগুলা করব। তো এটা লার্জ প্রজেক্ট করার ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে। তো আমি যদি এখান থেকে এখানে যে জিনিসটা রয়েছে, এখানে একটা ছোট্ট ক্রুড রয়েছে, ইমেজ ক্রুড, এবং এই ইমেজ ক্রুডের কন্ট্রোলারটা যদি আমি আপনাদেরকে দেখাই একটু, এখানে ইমেজ ক্রুড কন্ট্রোলার রয়েছে এবং এর মধ্যে এখানে প্রায় 6টা মেথড রয়েছে। তো এখন এটা হচ্ছে নর্মাল একটা কাজ। তো এখানে যদি আপনি বড় ধরনের প্রজেক্ট করেন কিংবা কাজ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে এখানে অনেক বেশি মেথড থাকবে এবং সেই মেথডগুলাতে কিন্তু অনেক প্রকারের কোড থাকবে। তো এইখান থেকে যদি আমি প্রথম যে মেথডটা রয়েছে অল প্রোডাক্টস, এটাকে ওপেন করি, তার মধ্যে এই কোডটুকু রয়েছে। এরপর যেটা রয়েছে এখানে হচ্ছে অ্যাড নিউ প্রোডাক্ট, এর মধ্যে এক লাইন কোড রয়েছে, রিটার্ন করেছে। তারপর যদি আমি এখানে দেখুন স্টোর নিউ প্রোডাক্ট যে মেথডটা রয়েছে 3 নাম্বার, এটাকে যদি আমি একটু এখান থেকে স্পেস করে নিচ্ছি, নিয়ে ওপেন করি এখান থেকে, তাহলে এর ভিতর কিন্তু দেখুন মোটামুটি ভালো কিছু কোড রয়েছে। কোড রয়েছে বলতে এখানে স্টোর নিউ প্রোডাক্টের মধ্যে হচ্ছে আমার একটা ভ্যালিডেশন রয়েছে এবং নিচে দেখুন এখানে ইমেজটা আপলোড করার জন্য আমার কি রয়েছে, কিছু কোড রয়েছে। তো এখন আপনি চিন্তা করুন, এটা হচ্ছে সিম্পল একটা ইমেজ আপলোড করছি আমরা। তো আমরা তো যখন কাজ করব আমাদের প্রজেক্টে, আমাদের কিন্তু এরকম মেথডের মধ্যে অনেক বেশি কোড থাকবে। তো মেথডের মধ্যে যাতে অনেক বেশি কোড না থাকে, সেই কাজগুলা করার জন্যই আমরা মূলত কাস্টম রিকোয়েস্ট ক্লাস ইউজ করব এবং লারাভেলের সার্ভিস তৈরি করে সেই সার্ভিসগুলা ইউজ করব। তো সেই কাজগুলা করার জন্য আমরা চাইলে ম্যানুয়ালি করতে পারি এবং চাইলে হচ্ছে লারাভেলের যে কমান্ড রয়েছে আর্টিসান কমান্ড, সেগুলো ইউজ করেও করতে পারি। তো আমি হচ্ছে একটা সার্ভিস আপনাদেরকে ম্যানুয়ালি করে দেখাবো, আবার হচ্ছে কাস্টম রিকোয়েস্ট ক্লাসটা হচ্ছে কিভাবে কমান্ড চালিয়ে করতে হয় সেটাও দেখাবো। তো চলুন শুরু করি। তো প্রথমেই হচ্ছে সার্ভিস ক্রিয়েট করার জন্য আমরা কমান্ড দিয়ে করতে পারি, ম্যানুয়ালিও করতে পারি। তো ম্যানুয়ালি সার্ভিস দিয়ে ক্রিয়েট করলে আমাদের যে জিনিসটা হবে, ম্যানুয়ালি আমি আসলে সেই জিনিসটা করি আপনাদেরকে দেখাবো, একই কথা, কোনো পার্থক্য নেই। তো প্রথমেই সার্ভিস ক্রিয়েট করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে আমাদের প্রজেক্টের যে অ্যাপ ডিরেক্টরিটা থাকবে, অ্যাপের মধ্যে আসতে হবে। দেন অ্যাপ থেকে হচ্ছে এখানে দেখুন এইচটিটিপির মধ্যে আমাদের সার্ভিসগুলো ক্রিয়েট করতে হবে, এই এইচটিটিপির মধ্যে। তো আমি যদি এখানে এইচটিটিপি থেকে নিউতে যাই, দেন এখানে একটা ডিরেক্টরি ক্রিয়েট করতে হবে প্রথমেই আমাদের, সেটা হচ্ছে সার্ভিসেস নামে আমি একটা ডিরেক্টরি ক্রিয়েট করে নিচ্ছি এখানে। তো সার্ভিসেস নামে ডিরেক্টরি ক্রিয়েট করলাম। দেন হচ্ছে এই সার্ভিসের মধ্যে আমাদের কি করতে হবে, সার্ভিস ক্লাস তৈরি করতে হবে। সার্ভিস ক্লাস বলতে এটা একটা পিএইচপি ফাইল হবে, অর্থাৎ একটা ক্লাসই হবে এটা। তো এখান থেকে আমি যদি পিএইচপি ক্লাস সিলেক্ট করি, করে এখানে একটা ক্লাসের নাম দিতে পারি। সার্ভিস ক্লাসের নামটা আমি সাপোজ এখানে কি দিতে পারি, দেখুন আমাদের হচ্ছে মেথডটা কিন্তু আমাদের কন্ট্রোলারটা হচ্ছে ইমেজ ক্রুড কন্ট্রোলার। তো আমি এখানে সার্ভিসের নামটা সেম দিতে পারি, এখানে কি রকম দিতে পারি যে ইমেজ ক্রুড, সার্ভিস দিয়ে দিলাম নেম আমি, দিয়ে এখানে ফাইল এক্সটেনশন হচ্ছে আমার পিএইচপি, অর্থাৎ একটা পিএইচপি ক্লাস আমি তৈরি করে নিচ্ছি এখান থেকে, ওকে দিলাম। তো ওকে দেওয়ার পর আমার একটা সার্ভিস ক্লাস হয়ে গেল এখানে। তো এখন আমরা যেটা করব, দেখুন এখানে আমাদের যে ইমেজ ক্রুড কন্ট্রোলারটা রয়েছে, এখানে যে কোডটুকু রয়েছে নিচের দিকে যদি একটু দেখি আমি, এই যে স্টোর নিউ ফাংশনের মধ্যে, তো এইখানে যে কোডটুকু রয়েছে, প্রথমেই হচ্ছে আমাদের এই কোডটুকু এখান থেকে আমি নিয়ে যাচ্ছি। দেখুন এখানে যে কোডটুকু রয়েছে, এটাকে আমি এখান থেকে কাট করছি, করে এখান থেকে নিয়ে যাচ্ছি। আমার কন্ট্রোলার কিন্তু অনেক ছোট হয়ে গেছে অলরেডি, সরি, অর্থাৎ এই মেথডের কোডটুকু কিন্তু অনেক কমে গেছে অলরেডি। তো এটাকে নিয়ে আমি যেটা করব, এখানে যে সার্ভিসটা আমরা ক্রিয়েট করলাম, এই সার্ভিসের ভিতর কি করব, আমরা একটা মেথড তৈরি করব, পাবলিক ফাংশন, আমরা যে কোনো নামে এখানে মেথড তৈরি করতে পারি। তো এখানে যেভাবে আছে মেথডটা আমি সেভাবেই করি, স্টোর নিউ প্রোডাক্ট নামে আছে। তো আমি যেহেতু এখানে এভাবে আছে, আমি এটাই করছি। এটা এইভাবেই করতে হবে এমন কোনো কথা নেই, এটাকে কিন্তু আপনারা চাইলে যে কোনো নেমে করতে পারেন, বাট সুন্দরের জন্য, মিনিংফুল রাখার জন্য আমি এভাবে করছি। তো এটা এখানে ক্রিয়েট করার পর আমরা যে কোডটুকু কাট করেছিলাম সেটাকে এখানে পেস্ট করে দিচ্ছি। দেন এখানে অবশ্যই মডেলটা আমার কি করতে হবে, উপরে ইউজ করে নিতে হবে।
তো ইউজ করার পর এখানে যেহেতু ইমেজ ক্রুড মডেল রয়েছে, এই মডেলটা আমার উপরে ইউজ করতে হবে এবং এখানে যেহেতু সেশন রয়েছে, দেখুন এই সেশনটাকেও কিন্তু আমাদের উপরে ইউজ করতে হবে। তো সেশনটাকে আমি এখান থেকে ইম্পোর্ট করে নিচ্ছি, ইম্পোর্ট ক্লাস, দেন এখান থেকে হচ্ছে ইলুমিনেট সাপোর্ট ফ্যাসাড সেশনস, আচ্ছা এটাকে ইনক্লুড করে নিলাম। তো এখন এখানে দেখুন একটা ইরর দেখাচ্ছে, ইরর কোনটা, এই যে রিকোয়েস্ট অবজেক্টটা, এই অবজেক্টটাকে সে ধরতে পারতেছে না। তো এই অবজেক্টটাকে আমাদের কি করতে হবে, ওই ক্লাস থেকে এখানে সেন্ড করতে হবে। কিভাবে, আসুন ইমেজ ক্রুডে আসলাম। তো এখান থেকে যে কোডটা নিয়ে গেলাম আমরা এখানে সার্ভিসের মধ্যে, এই সার্ভিসটাকে কিন্তু এখন আমাদের কি করতে হবে, কল করতে হবে কোনটাকে, এইখানে যে মেথডটা তৈরি করেছি সেটাকে কল করতে হবে। কোথায়, আমাদের এই কন্ট্রোলারে। তো কন্ট্রোলারে আমরা আসলাম, এসে এখান থেকে রিটার্ন, দেন এখান থেকে আমরা নিউ হচ্ছে আমাদের যে ক্লাসটা রয়েছে অর্থাৎ সার্ভিস ক্লাসটা, ইমেজ ক্রুড, সরি এটা হচ্ছে ইমেজ ক্রুড সার্ভিস। তো ইমেজ ক্রুড সার্ভিসটাকে এখানে আমরা কল করলাম। কল করার পরে আমাদের যে মেথডটা রয়েছে এখানে মেথডটাকে আমরা ধরবো, ধরে এই মেথডের মধ্যে হচ্ছে কি করব, আমরা এখানে যে অবজেক্টটা রয়েছে আমাদের রিকোয়েস্ট সেটাকে পাস করে দিব, দিয়ে দিলাম এবং এখান থেকে এটা শেষ করে দিলাম, আমাদের কাজ কিন্তু শেষ। তো এখন দেখুন এখানে কিন্তু আমরা যে ক্লাসটা এখানে অবজেক্ট ক্রিয়েট করেছি ক্লাসের ইমেজ ক্রুড সার্ভিসটা, সেই ক্লাস থেকে কি করেছি, তার যে মেথড রয়েছে স্টোর নিউ প্রোডাক্ট, এটাকে কল করেছি, করে তার মধ্যে প্যারামিটার হিসেবে এখানে রিকোয়েস্টটা পাঠিয়ে দিয়েছি। তো এই রিকোয়েস্টটা কোথায় পাঠাইছি, আমরা ইমেজ ক্রুড সার্ভিসে। তো যেহেতু এটাকে এখানে সেন্ড করেছি, এখান থেকে কি করতে হবে আমাদেরকে, রিসিভ করতে হবে। এখান থেকে এটাকে আমি রিকোয়েস্টটাকে রিসিভ করলাম, করলেই কিন্তু আমার কাজ শেষ এক্স্যাক্টলি, এখানে আর কোনো কিছুই আমাদের করতে হবে না। তো এখন যদি আমরা কি করি, দেখুন এখান থেকে প্রোডাক্ট সেভ করি, আমার কিন্তু এক্স্যাক্টলি সেম কাজটাই হবে। তো এটাকে আমি রিলোড দিয়ে, আমি যদি এখানে 3টা প্রোডাক্ট আছে, এখানে যদি আমি আরো একটা প্রোডাক্ট দিই, সাপোজ এখানে আমি টেস্ট নামে দিলাম, দিয়ে চুজ ফাইল ক্লিক করি এবং এখানে যদি আমি কোনো কিছু একটা আপলোড করার ট্রাই করি, দিলাম এটা, দিয়ে সাবমিট করি। আচ্ছা, ক্লাস হচ্ছে ইমেজ ক্রুড সার্ভিস আর নট ফাউন্ড, অর্থাৎ এই ক্লাসটা আমাদেরকে ইম্পোর্ট করতে হবে, এটাকে আমরা ইম্পোর্ট করিনি। কোথায়, আসুন একটু দেখি এখানে যে কল করেছি যেটাকে আমরা হচ্ছে এখানে, এই যে ইমেজ ক্রুড সার্ভিস, এটা যেহেতু ইউজ করেছি সার্ভিসটাকে আমাদের উপরে ইম্পোর্ট করে নিতে হবে। তো এখান থেকে আমি ইম্পোর্ট ক্লাস দিয়ে দিলাম, দেওয়ার পর উপরে দেখুন এটা আমি দেখিয়ে দিচ্ছি একটু, এই যে এই সার্ভিসটাকে আমাদের ইম্পোর্ট করে নিতে হবে। সো আসলাম এখানে, এসে আমি যদি এখান থেকে বেঁকে এসে এটাকে রিলোড দিই, দেন এখান থেকে আবার এটাকে আমি সাবমিট করি, টেস্ট দিয়ে চুজ করলাম ফাইল, দেন একটু নিচের দিকে আসি আমরা, এসে এখান থেকে একটা ইমেজ আমি আপলোড করে দিচ্ছি, এটা দিয়ে সাবমিট করলাম, প্রোডাক্ট এডেড সাকসেস। আমি যদি গো প্রোডাক্টে আসি তাহলে এখানে আমাদের 3টা ছিল, এখন কিন্তু 4টা হয়ে গিয়েছে। তো এটা হচ্ছে সার্ভিসের কাজ। আমরা চাইলে এইভাবে কি করতে পারি, যত খুশি সার্ভিস ক্লাস তৈরি করে সার্ভিসের ভিতর আমরা মেথড তৈরি করতে পারি, এইভাবে করে সেই মেথডগুলোকে কি করতে পারি, আমাদের কন্ট্রোলারে আমরা সেন্ড করতে পারি, অর্থাৎ কন্ট্রোলারের কোড কিন্তু আমরা কমিয়ে ফেলতে পারি। দেখুন এখানে আপনার 20 লাইন, 30 লাইন, 50 লাইনের কোড থাকতে পারে। তো সেই জিনিসগুলোকে আমাদের ভেঙে ভেঙে সার্ভিসে নিয়ে যেতে হবে এবং সার্ভিস থেকে এইভাবে আমাদের কল করে করে কাজ করতে হবে। আচ্ছা, তো এটা গেল সার্ভিসের কাজ। তারপর আরেকটা কাজ হচ্ছে, সেটা হচ্ছে আমাদের কাস্টম রিকোয়েস্ট যেটা, সেটা তৈরি করতে হবে। তো কাস্টম রিকোয়েস্ট গুলো আমরা কিভাবে করতে পারি আসলে, তো এক্স্যাক্টলি এখানে আমি যেভাবে সার্ভিস তৈরি করেছি সেম একইভাবে আমরা রিকোয়েস্টও তৈরি করতে পারি। তো ম্যানুয়ালি করতে পারি, আবার কমান্ড চালিয়েও করতে পারি। তো সার্ভিসটা হচ্ছে যেহেতু আমরা করেছি, তো আমরা রিকোয়েস্টটা হচ্ছে আমরা কমান্ড চালিয়েই করি। তো কমান্ড চালিয়ে করলে এখানে যেটা হবে, এই এসটিটিপির ভিতরে রিকোয়েস্ট নামে একটা ফোল্ডার ক্রিয়েট হবে, দেন ওই ফোল্ডারের ভিতর ওই সার্ভিস নামে একটা ক্লাস ক্রিয়েট হবে, এই আর কোনো কিছুই না। সরি, ক্লাস রিকোয়েস্ট নামে সার্ভিস ক্লাস না, একটা রিকোয়েস্ট ক্লাস ক্রিয়েট হবে। আচ্ছা আসুন, তো আমরা যদি একটু লারাভেলের ডকুমেন্টেশনে আসি, এসে এখান থেকে ভ্যালিডেশন আসি, তাহলে দেখুন ক্রিয়েট ফর্ম রিকোয়েস্ট, অর্থাৎ এখানে বলাই আছে এটা কেন ইউজ করব আমরা। তো আমি প্রথমেই বলে দিয়েছি আপনাদেরকে, আমরা মূলত কন্ট্রোলার ক্লিন করার জন্য, আমাদের কোড অনেক বেশি রিডেবল করার জন্য, ইউজার ফ্রেন্ডলি করার জন্য, সবকিছুর জন্য আমাদের এই কাজগুলো করতে হবে। তো এখানে কাস্টম ক্লাস তৈরি করার কমান্ড দিয়ে রেখেছে, এখানে পিএইচপি আর্টিজান মেক রিকোয়েস্ট, দেন হচ্ছে এই রিকোয়েস্টের নাম। তো এটাকে আমি কপি করলাম, করে যদি এখান থেকে আমি আমার সার্ভারটাকে স্টপ করে পেস্ট করি এটাকে, তাহলে এখানে যেটা রয়েছে দেখুন, পিএইচপি আর্টিজান মেক রিকোয়েস্ট, দেন হচ্ছে রিকোয়েস্টের নাম কি হবে সেটা। তো আমি এখান থেকে রিকোয়েস্টের নাম দিয়ে দিচ্ছি স্টোর প্রোডাক্ট রিকোয়েস্ট, দিয়ে আমি এখান থেকে এন্টার দিচ্ছি, আমার কিন্তু এখন রিকোয়েস্ট ক্রিয়েট হয়ে গেছে সাকসেসফুলি। তো এখান থেকে আমি আবার হচ্ছে আমার সার্ভারটাকে স্টার্ট করে নিচ্ছি, নিয়ে এটাকে আমি এখান থেকে মিনিমাইজ করে দিলাম। এবং যদি এখন প্রজেক্টের মধ্যে আসি, তাহলে দেখুন এখানে এই যে
সার্ভিসের উপরে ঠিক উপরে যেটা বলেছিলাম যে একটা রিকোয়েস্ট নামে ফোল্ডার ক্রিয়েট হবে এবং হয়ে গিয়েছে, এবং এর ভিতরে যদি আমরা যাই তাহলে দেখবো এখানে আমরা যে ক্লাসটা এই মাত্র তৈরি করেছি সেই ক্লাসটা তৈরি হয়ে গিয়েছে, স্টোর প্রোডাক্ট রিকোয়েস্ট নামে একটা ক্লাস তৈরি হয়ে গিয়েছে। এবং এই ক্লাসের ভিতর দুইটা মেথড থাকে, দুইটা মেথড, একটা হচ্ছে অথরাইজ আর একটা হচ্ছে রোলস। এই অথরাইজটাকে আমাদের যেটা করতে হবে, প্রথমে এই ফলসের জায়গায় এটাকে আমরা ট্রু করে দিতে হবে। আর এইখানে রুলস যেটা রয়েছে সেটার কাজ হচ্ছে এখানে হচ্ছে ভ্যালিডেশনের রুলসগুলো আমাদের বলে দিতে হবে। তো আমরা ভ্যালিডেশনের রুলসগুলো যদি আমাদের যে কন্ট্রোলার রয়েছে এখানে রয়েছে, তো এখানে যেটা রয়েছে এটাকে আমি এখান থেকে এক্স্যাক্টলি যা ছিল আমি পুরোটাকে কাট করে নিয়ে যাচ্ছি, এখানে আমার কিছুই লাগবে না। নিয়ে এখন এটাকে আমরা কি করব, আমাদের যে ক্লাসটা রয়েছে দেখুন এখানে এর ভিতরে দিয়ে দিব, রুলস এর ভিতরে আমরা রুলস গুলাকে দিয়ে দিব ভ্যালিডেশনের, দিয়ে এখন আর এই রিকোয়েস্ট ভ্যালিডেশনটা আমাদের করতে হবে না, এটা অটোমেটিক Laravel সিস্টেম ডিটেক্ট করে নিবে। আমরা শুধু রুলস গুলা এই রুলের মধ্যে বলে দিব, আমাদের কাজ কিন্তু শেষ। তো এখন এখানে আমরা যে বলে দিয়েছি, বলে দেওয়ার পর আমাদের আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এই জিনিসগুলোকে আপনারা চাইলে রাখতে পারেন, আমি একটু ক্লিন করে দিচ্ছি বোঝার সুবিধার জন্য, উঠিয়ে দিচ্ছি এগুলাকে। আচ্ছা, তো এখানে এই যে রিকোয়েস্ট ক্লাস যেটা রয়েছে এই ক্লাসটাকে কিন্তু আমাদের কি করতে হবে, অবশ্যই কন্ট্রোলারে ইউজ করতে হবে। কোথায়, এখন কিন্তু আর এই রিকোয়েস্টের আমাদের কোনো দরকার নাই, এটাকে আমরা এখান থেকে উঠিয়ে দিচ্ছি, এটা দিয়ে রিপ্লেস করে দিচ্ছি স্টোর প্রোডাক্ট রিকোয়েস্ট। আচ্ছা, তো এখন দেখুন বিষয়টা কি হয়েছে, আমার কন্ট্রোলারে কিন্তু কতগুলা কোড ছিল, সবগুলা কিন্তু আমরা কি করেছি একেবারে এখান থেকে রিপ্লেস করে দিয়েছি কিসের মাধ্যমে, ইমেজ ক্রুট সার্ভিসের মাধ্যমে এবং স্টোর প্রোডাক্ট রিকোয়েস্ট ক্লাসের মাধ্যমে। তো আপনারা যখন হিউজ প্রজেক্টে, বড় প্রজেক্টে কাজ করবেন এবং প্রফেশনাল লাইফের কাজ করবেন ইন্ডাস্ট্রিতে, আপনাদেরকে এইভাবে সার্ভিস এবং রিকোয়েস্ট ক্লাস ক্রিয়েট করেই কাজ করতে হবে, এটাই হচ্ছে কোডের স্ট্যান্ডার্ড। তো এটাকে আমি সেভ করলাম, করার পর এখন এই যে ক্লাসটা আমরা এখানে ইউজ করেছি এটাকেও কিন্তু ইম্পোর্ট করে নিতে হবে, আমি এটাকে ইম্পোর্ট করে নিচ্ছি এবং উপরে যদি দেখি এখানে এই যে স্টোর প্রোডাক্ট রিকোয়েস্ট এটা ইম্পোর্ট হয়ে গিয়েছে। তো এখন এখানে কিন্তু আমাদের ভ্যালিডেশনটা কিন্তু আমরা হচ্ছে আমাদের স্টোর প্রোডাক্ট এই রিকোয়েস্ট কাস্টম ক্লাসে নিয়ে এসেছি। তো এখন যদি এখান থেকে আমি কি করি, আমাদের এইটাকে সাবমিট করার ট্রাই করি, তাহলে কিন্তু আমার ভ্যালিডেশন এক্স্যাক্টলি সেম কাজটাই করবে আগের মতো। দিলাম, এই যে আমার ভ্যালিডেশন কাজ করতেছে। সো ভ্যালিডেশনটা কিন্তু এখন আর আমরা কন্ট্রোলারে রাখি নাই, বাইরে নিয়ে গিয়েছি। তো এই ছিল আজকের টপিক। তো এটাও আসলে বেশ কিছু রিকোয়েস্ট ছিল যে ভাইয়া কিভাবে আমরা সার্ভিস বেস কাজ করতে পারি, এই জিনিসগুলো একটু দেখানোর জন্য আমি আজকে একটু সময় করতে পেরেছি। তো সেই জন্য একটু এগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করছি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, আজকে এখানেই শেষ করছি।